25শে নভেম্বর ছিল আমাদের খুলনা ইউনিভার্সিটিতে। আর এই দিনটি উপলক্ষে আমাদের ইউনিভার্সিটিটা এত সুন্দর করে সাজিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। জন্মদিন বলে কথা, একটু তো সুন্দর করে সাজুগুজু করতে হবে। প্রতি বছর এই দিনটা আমাদের ভার্সিটি অনেক সুন্দর করে সাজায়, দেখতে একদম রাজকীয় রাজকীয় লাগে। আর এই দিনটি উপলক্ষে ভার্সিটি এত সুন্দর সাজানোটাকে দেখতে বাইরে থেকে প্রচুর লোক আসে, আর ক্যাম্পাসের ভিতরে নিজস্ব একটা প্রোগ্রাম হয়, সেটা উপভোগ করতে অনেকেই আসে। তো তেমনই আমরা তিনজন চলে আসছিলাম ক্যাম্পাসের এই সৌন্দর্য উপভোগ করতে। যেদিকে তাকাই সেদিকে লাইটিং আর লাইটিং, এত সুন্দর করে সাজিয়েছে চোখ ফেরানোই যাচ্ছিল না। তো আমি একটু ঘুরে ঘুরে সবকিছু ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট এত মানুষ যে আমি কোথা থেকে কোথা ভিডিও করব বুঝতেই পারছিলাম না। আর এদিকে এসে দেখলাম মুক্তমঞ্চ রেডি হচ্ছে, কারণ এখানে এখন প্রোগ্রাম হবে, যার কারণে সামনে চেয়ার দিয়েছে আর ওখানে রেডি করছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা কিছুক্ষণ দেখলাম, দেখে ক্যাম্পাসের চারপাশটা দেখছিলাম যে অনেক চেঞ্জ করে ফেলছে, অনেক উন্নত করেছে। জাস্ট এইটুকু জায়গাটা এখনো কিছু করে নাই, হয়তো সামনে করবে, এটুকু জায়গায় বাকি আছে। তো এই যে দেখতেই পাচ্ছ ক্যাম্পাসে অনেক মানুষ আসছে আজকে। আর প্রতি বছর এমন মানুষই হয়, ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম থাকলে অনেক মানুষ চলে আসে। তো আয়ান এখানে যেতে যেতে আলুর এই জিনিসটা খেতে চাইলো, কারণ এটা খেতে ওর খুবই ভালো লাগে। মাঝে একদিন আমি কিনে দিয়েছিলাম, সেটা খাওয়ার পরে ও এটার একদম ফ্যান হয়ে গেছে। তাই যেখানে এটা দেখে ও এটা কিনে খায়। আলুর একটা চিপস বলে না কি, এই যে এটা তোমরা কখনো ট্রাই করেছো কিনা জানি না, ট্রাই করে দেখো, জিনিসটা কিন্তু অনেক মজা। আর এই জিনিসটা যে এত মজা এটা আমি আয়ান না কিনলে বুঝতাম না, কারণ আয়ান যতবারই যা কিছু কেনে ওর কাছ থেকে জোর করে আমি একটু হলেও খাই। তো ওখান থেকে খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি আবার যে কোনো জিনিস পুরোটা খেতে পারি না, তাই অল্প অল্প খাওয়ার জন্য আয়নের কাছ থেকে কেড়ে কুড়ে খাই। যাই হোক, আজকে দেখলাম সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে, মাশাআল্লাহ। তো চাঁদটা ভিডিও করতে মন চাইলো, সেটাও একটু করলাম। সন্ধ্যা থেকে যখন রাত বেশি হচ্ছে তখন শীতের মাত্রাটা একটু বাড়ছে। আমি বুঝতে পারিনি যে এত ঠান্ডা এখানে পড়বে। আমরা তাও গরম জিনিস নিয়ে এসেছিলাম, বাট আমাদের চিন্তা ভাবনার থেকেও বেশি ঠান্ডা ছিল এখানে। তো আস্তে আস্তে ঠান্ডা বাড়ছিল। আর আয়ানের জন্য আমার একটু টেনশন হচ্ছিল, কারণ ওকে জাস্ট দুইটা, ভিতরে একটা গেঞ্জি আর উপরে একটা শার্ট পরিয়ে নিয়ে আসছিলাম। বুঝতে পারিনি এদিকে এতটা ঠান্ডা হবে, কারণ ক্যাম্পাসের এদিকটা ফাঁকা জায়গা, তো ঠান্ডা পড়বে, বাট এতটা পড়বে আমি বুঝি নাই। যাই হোক, এখানে আমরা অদম্য বাংলার সামনে কিছুক্ষণ বসলাম। আয়ান কি কি যেন খেলো, এখান থেকে আমার ওটা আর খেয়াল নেই। তো এখানে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম। ক্যাম্পাসে এখানে ওখানে যে ছোট ছোট পুকুরগুলো ছিল, ওখানে সুন্দর সুন্দর লাল শাপলা ফুটেছিল। আমার তো এটা দেখে খুব ভালো লাগছিল, দিনের বেলা আসলে ভালো লাগতো। তো এক জায়গায় যে বসলাম, আলামিনরাও আসলো। তো আমরা এখানে এই যে ছোট ফুচকাটা এটা খেলাম। ছোট ফুচকাটা আমার যে কি যে ভালো লাগে ইদানিং, এর ভিতরে পুর টক ঢুকানো লাগে না, সব কিছু একবারে টকের মধ্যে চুবিয়ে চামচ দিয়ে খেতে মজা লাগে। এই যে আমার আয়ান খাচ্ছে এখানে চামচ দিয়ে। তো এটা একটু বেশি টক টক ছিল। আব্বু একটা নিয়ে আসে সেন্ট জোসেফ স্কুলের সামনে থেকে, ওটা অনেক মজা। তো ওটা খাওয়া শেষ করে এখানে সাইদুল ভাইয়ের পুরীর দোকান থেকে পুরি নিলাম, কারণ এই পুরিটা আমরা যখন ক্যাম্পাসে পড়তাম পুরিটা খুবই পছন্দ করতাম। ভার্সিটি শেষ করে এখানে আমরা সবাই আড্ডা দিতাম, পুরিটা খেতাম। তো অনেক দিন পর এখানে এসে পুরিটা খেতে মন চাইলো, তাই পুরিটাও নিয়ে নিয়েছি। আর এদিকে আমরা যা যা খাচ্ছি, আয়ান তো তা খাচ্ছে, তার থেকেও এক্সট্রা জিনিসও ও খাচ্ছে। তাই ওকে নিয়ে এক প্রকার একটু টেনশনে ছিলাম যে পেট খারাপ না করে। এরপরে এই যে এখানে চলে আসছে চা, আর এটা হচ্ছে আমাদের তপনদার স্পেশাল চা। তো চা তো অবশ্যই খাবো, যেহেতু ঠান্ডা পড়ছে, চা না খেলে হবে না। তো দুধ চা আমরা নিয়েছি, কিন্তু আমরা দুধ চা অর্ডার দিইনি, আমরা দিয়েছিলাম লাল চা। তো আমাদের লাল চাটা হয়নি, কাদের যেন দুধ চাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ছেলেটা, কাদেরকে দিবে। তো ভাবলাম আমরা যখন অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তাহলে দুধ চাটা আমরাই নিয়ে নিই। তো এখানে এসে প্রচুর খাওয়া হয়ে গেছিলো, এই দুধ চা, পুরি, তারপরে ফুচকা, সব কিছুই হচ্ছে গ্যাসের জিনিস। তো এই সব খেয়ে আমার একটু টেনশন হচ্ছিল, কারণ কিছুদিন ধরে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। তার উপরে এত কিছু খেয়ে আমি তো একটু ভয়েই ছিলাম। আর ঠিক সেই ভয়টা আমার বাসায় এসে শুরু হয়ে গেছে। আমার বুক পিঠ এত পরিমাণ ব্যথা করছিল, আমার তো মনে হচ্ছিল আমি মনে হয় আজকেই শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ডিসিপ্লিনের ওখান থেকে একটু ঘুরে টুরে আসলাম। তো তারপরে অনেক রাত হয়ে গেছে, ঠান্ডাও পড়ছে, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।